আসসালামু আলাইকুম। আজকে আমরা এই অম্লক্ষার প্রশমনের অঙ্কগুলো আমরা আজকে দেখব। আমরা গত ক্লাসে এই অঙ্কগুলো শুরু করেছিলাম, আমরা শেষ করতে পারি নাই। প্রথমে আসব এই যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই যে অম্লক্ষার এটা বিক্রিয়া করলে হবে লবণ এবং পানি। এখানে এটা আমরা সবাই জানি, যেটা আমাদেরকে নতুন করে যেটা আমরা জানবো সেটা হলো যে এই এই অম্ল এবং ক্ষারের ক্ষেত্রে এই যে আমাদের এক অম্ল ক্ষার এবং দ্বি অম্ল ক্ষার এবং এক ক্ষারকীয় অম্ল, দ্বিক্ষারকীয় অম্ল, এগুলো আমাদেরকে একটু আমরা গত ক্লাসে এগুলো আমরা বলছিলাম। আজকে এগুলো আবার আমরা একটু রিভিউ করব। এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে সালফুরিক অ্যাসিড H2SO4, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে যেটা আমরা গত দিন ওরা বলি নাই, আমরা বলছিলাম যে জাস্ট ওই যে মুখস্থর মতো। আসলে শুধু মুখস্থ করলে হবে না, এটার মূল যেটা কেমিস্ট্রি সেটা আমাদেরকে জানতে হবে। এখানে এই যে H2SO4, তো আমরা যদি একটু লিখি যে H2SO4, তাহলে এখানে হচ্ছে যে এখান থেকে আসবে দুইটা H+, তো আমরা যেটা জানি সেটা হলো যে আমরা জানি যে সব অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়। সুতরাং এখানে যেটা তৈরি হবে সেটা হলো H+ যোগ OH-, এটা মিলে তৈরি হবে পানি। সকল প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, অ্যাকচুয়ালি যে বিক্রিয়াটা হয় সেটা হলো যে এই যে প্রোটন এবং হাইড্রোক্সিল মিলে পানি তৈরি করবে। তো এখন এটা হলো আমাদের এই বিক্রিয়াটা, যেটা মূল বিক্রিয়া, এটা হলো OH-, এটা হলো সাধারণ কথা, এটা হলো সাধারণ বিক্রিয়া। কিন্তু আমাদের এই H2SO4 এটার ক্ষেত্রে আছে 2H+, অর্থাৎ এই যে এখানে একটা H+, অর্থাৎ এটা হলো 1 মোল। আমরা যদি বলি যে এটা হলো এই H+ ইন্টু প্লাস OH-, প্রোটন এবং হাইড্রোক্সিল মিলে পানি তৈরি করবে, এটা হলো 1 মোল, এটা হলো 1 মোল। তাহলে আমরা বলতে পারি যে যদি যদি এটা এরকম হয়, H না H+ প্লাস OH-, এটা মিলে যদি হয় পানি, এটা যদি হয় 1-1, এটা হলো 1, এটা হলো 1, তাহলে এটাকে আমরা বলি 1 মোল, 1 মোল, এটা হবে 1 মোল। তাহলে যদি এই যে এখানে আছে 2H+, তাহলে এটা যদি হয় 1:1, এটা যদি হয় 1:1, তাহলে যদি কোনোভাবে এর যে কোনো একটা দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 1-এর জায়গায় যদি 2 হয় তাহলে এটাও 2 হবে, যদি এটা 3 হয় তাহলে এটাও 3 হবে। তাহলে এই যে আমাদের এখানে 2H+, তার মানে হলো যে এখানে হাইড্রোক্সিলটা হবে 2। তাহলে এইটার ক্ষেত্রে এই প্রশমন বিক্রিয়াটা কেমন হবে? এটা হবে এরকম
2H প্লাস, তাহলে এটা কিন্তু এরকম হবে না, তাহলে এটা হবে এরকম 2H প্লাস প্লাস 2H মাইনাস 2OH মাইনাস বিক্রিয়া করে যেটা করবে সেটা হলো যে 2H2O, এখানে ছিল 111, এটাও 1 মোল এটাও 1 মোল, এটা আর এখানে হবে 222। তাহলে আমরা যদি সমতা দেখি যে এটা কি সমতাকৃত হলো কিনা, তাহলে এই যে এখানে দুইটা হাইড্রোজেন আর এই যে এখানে দুইটা চারটা, এই যে দুই দ্বিগুণে চারটা, আর অক্সিজেন হলো দুইটা, অক্সিজেন দুইটা সমতাকৃত হয়ে গেছে। তাহলে আমরা যেটা এখান থেকে বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা অ্যাসিড বা ক্ষার যে কোনো একটা আমরা দেখেই বলতে পারবো যে সেটা এক অম্লীয় ক্ষার হোক না দ্বি অম্লীয় ক্ষার হোক নাকি এক ক্ষারকীয় অম্ল ইত্যাদি। যেমন এখানে এই যে সালফিউরিক অ্যাসিড, দুইটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেনকে নিউট্রালাইজ করার জন্য আমার লাগবে দুইটা হাইড্রোক্সিল। কেন? এই যে এটা হলো সাধারণ সমীকরণ, এখান থেকে আমরা যেহেতু এটা এক এক, সুতরাং যেহেতু এখানে দুইটা প্রোটন, তাহলে এই অ্যাসিড থেকে দুইটা প্রোটন আসবে এবং সেই দুইটা প্রোটনকে এই এক এক সূত্র অনুসারে এই দুইটাকে নিউট্রালাইজ করার জন্য, প্রশমিত করার জন্য আমার দুইটা হাইড্রোক্সিল লাগবে। তাহলে এই জন্যই এই যেহেতু এটা এই এই অ্যাসিডের প্রোটনকে নিউট্রালাইজ করার জন্য দুইটা হাইড্রোক্সিল লাগতেছে, এই জন্য এটা হলো দ্বিক্ষারকীয় অম্ল। অর্থাৎ সালফুরিক অ্যাসিড এই যে এটা, এই সালফুরিক অ্যাসিড এইটা যেহেতু একটা অ্যাসিড, কিন্তু এটা কোন ধরনের অ্যাসিড? এটা কি এক 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 ক্ষারকীয় অ্যাসিড নাকি দ্বিক্ষারকীয় অ্যাসিড? যেহেতু এখানে দুইটা প্রোটন আছে, সুতরাং এটা এই দুইটা প্রোটনকে নিউট্রালাইজ করার জন্য আমার দুইটা হাইড্রোক্সিল লাগবে, সুতরাং এটা হলো দ্বিক্ষারকীয় অ্যাসিড। তাহলে এই যে এখানে অনুরূপভাবে দেখা যাচ্ছে এই যে একটা সালফুরিক অ্যাসিড, এটাও হলো ওই একই জিনিস, এই যে সালফুরিক অ্যাসিড এটাও একই। ব্যতিক্রম হলো এই যে অক্সালিক অ্যাসিড যেটা এখানে দেখা যাচ্ছে, এটা ব্যতিক্রম মানে কি যে এটা হলো সালফিউরিক অ্যাসিড আর এটা হলো অক্সালিক অ্যাসিড, এই ক্ষেত্রে ব্যতিক্রম। কিন্তু তারপরেও যেহেতু এখানে দুইটা প্রোটন আছে H2, সুতরাং এটাও কিন্তু ওই যে দ্বিক্ষারকীয় অ্যাসিড, সুতরাং এই সবগুলোই হলো দ্বিক্ষারকীয় অ্যাসিড। এখন আমরা আসি যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে আসবে এই একটা হাইড্রোক্সিল, এই যে একটা হাইড্রোক্সিল। এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটার থেকেও আসবে এই একটা হাইড্রোক্সিল। সুতরাং এই একটা হাইড্রোক্সিলকে নিউট্রালাইজ করার জন্য আমার একটা প্রোটন লাগবে। সুতরাং এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই যে সবগুলোই হলো ক্ষারক, বেস বা ক্ষার। কোন ধরনের ক্ষার? যেহেতু এখানে একটা করে হাইড্রোক্সিল আছে, সুতরাং এটা হলো এক অম্লীয় ক্ষার। অর্থাৎ এটা ক্ষার, কিন্তু এই ক্ষারকে নিউট্রালাইজ করার জন্য আমার এক মোল অ্যাসিড লাগবে, এই জন্য এটা হলো এক অম্লীয় ক্ষারক। তাহলে এই যে কনসেপ্টটা এক অম্লীয় আর দ্বি অম্লীয়, এইটা আমরা এই অঙ্কে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমাদের হয়তো বা কিছু স্টুডেন্টের একটু সমস্যা থাকে এই যে এই সমীকরণগুলো সমতা করার ক্ষেত্রে, বা অনেক সময় পরীক্ষায় সময় থাকে না, সেক্ষেত্রে আমরা এই সমীকরণ না লিখে আমরা যেন বলতে পারি যে এটা হলো NA আর NB নির্ণয় করার জন্য এই যে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। তো আমরা এটাতে একটু আসি। আচ্ছা, এখন আমরা এই একটা অঙ্ক দেখব, সেটা হলো যে এটা এই যে আমরা গতদিন বলছিলাম যে আমাদের এই অ্যাসিড ক্ষারকের এই যে প্রসারণ বিক্রিয়ার যে অঙ্কগুলো, এখানে বেশিরভাগ ক্ষেত্রে বলা থাকে যে দ্রবণের প্রকৃতি কেমন হবে এবং সর্বশেষ মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে, এটা অনেক সময় বলা থাকে। তো আমরা এই
দুইটা নিয়ম আমরা বলছিলাম। দুইটা নিয়মের একটা হলো যে যে অ্যাসিড বা ক্ষারক দেওয়া থাকবে সেই দুটোকে সমমোলার করতে হবে। যেমন এই যে এখানে কুমিল্লা বোর্ড 17-তে বলা ছিল যে সালফারিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল এবং তাদের যে এই ঘনমাত্রা এবং আয়তন যেটা উদ্দীপকে দেয়া থাকে সেটা ছিল এরকম: 20 মিলিলিটার 0.15 মোলার সালফারিক অ্যাসিড এবং 15 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে এটা আমরা এই সমমোলার করে, সমমোলার মানে এই যে আমরা সমমোলার করব। এই যে সমমোলার, এই যে সমমোলার আমরা যদি, তো এক্ষেত্রে আমরা সমমোলার মানে এটা 1 মোলার করি, এই যে 1 মোলার করি। তো 1 মোলার করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে এই আয়তনকে আমরা এই ঘনমাত্রা দিয়ে সরাসরি গুণ করব। তাহলে এই যে এক্ষেত্রে 20 × 0.15 = 3 হলো, তাহলে 3 ml 1 মোলার হলো। আবার এই যে এখানে 15 ml 0.1 মোলার, এই যে 15 ml 0.1 মোলার, আর এটা হলো 20 ml 0.15 মোলার। তাহলে এই দুটাকে গুণ করলে এই যে আমাদের এটা হলো 3.0 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। আর যদি আমরা 15 আর যদি এই 0.1 কে গুণ করি তাহলে এই যে 1.5 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড হলো। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে এই যে সমমোলার হলো, এই সমমোলারের ক্ষেত্রে আমরা আমরা দেখব যে এগুলো কি হিসেবে, মানে কত মোল হিসেবে বিক্রিয়া করে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে সমীকরণ থেকে আমরা যেটা বের করলাম যে যেহেতু এটা 1:1 মোল হিসেবে বিক্রিয়া করে না। কেমন করে? এই যে আমরা এখানে দেখালাম, এই যে সালফিউরিক অ্যাসিড হলো 1 মোলার, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড হলো 2 মোলার। অথবা আমরা যদি বিক্রিয়া নাও লিখি, আমরা না লিখেই বলতে পারবো যে এই যে সালফিউরিক অ্যাসিডের এখানে এই যে হাইড্রোজেন আছে 2টা, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হাইড্রোক্সাইড আছে 1টা। তার মানে হলো যে এইটা আছে দ্বিগুণ, কিন্তু মূল বিক্রিয়াটা হবে এটা সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে H+ × OH- পানির সকল অ্যাসিড ক্ষারকের বিক্রিয়া এই বিক্রিয়াটাই হবে, এবং এই বিক্রিয়াটা কিন্তু 1:1, অর্থাৎ প্রশমন বিক্রিয়াটা 1:1 আকারে হওয়ার কথা। তো যেহেতু এখানে প্রোটন 2টা, তাহলে এটার দ্বিগুণ হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং এটা হবে 1 মোল আর এটা হবে 2 মোল। তো আমরা এইভাবেও বের করতে পারি, বা আমরা এই যে ইকুয়েশন সমতা করেও আমরা বলতে পারবো, যে কোনোভাবে আমরা বলতে পারবো। তো আমরা যদি হলো যে সেভাবে বলি, যে কোনো একভাবে, তো আমরা যদি এই যে ইকুয়েশন হিসেবে বলি তাহলে আমাদেরকে বলতে হবে যে এই যে 2 আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড সমান হলো 1 আয়তন সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ যেহেতু আমাদের সমমোলার আমরা বলতেছি, সমমোলার মানে মোল পার লিটার, 1 লিটারে সমান মোল আছে, এই জন্য আর আমরা ওই মোলের হিসাবটা আমরা বাদ দিলাম, 1 মোল এটা বাদ দিলাম। অর্থাৎ যেহেতু এখানে 1 মোলার আমরা করে নিছি, সেহেতু আমরা আয়তনটা আমরা কনসিডার করলাম। তাহলে 2 আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড = 1 আয়তন সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে 1.5 ml, এখানে এটা আছে 3 ml আর এটা আছে 1.5 ml, তাহলে এই যে 1.5 ml সোডিয়াম হাইড্রোক্সাইড হবে 0.75 ml সালফিউরিক অ্যাসিড। তাহলে সেখান থেকে আমাদেরকে বের করতে হবে যে অতিরিক্ত অ্যাসিডটা কত। সেটা হলো যে এই যে এখানে এই যে অ্যাসিড ছিল 3 ml, সেখান থেকে আমরা এই
এই ক্ষারের সাথে বিক্রিয়া করার পরে অবশিষ্ট থাকলো এই যে 0.75 ml, তাহলে এই 3 থেকে 0.75 বাদ দিলে 2.25 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে সেখান থেকে আর বলতে পারবো যে এই দ্রবণটা হলো অম্লীয় বা অ্যাসিডীয়। এই অঙ্কটায় আমরা অন্য আর একটা ভাবে আমরা করতে পারি, সেটা হলো যে সেটা আরও সহজ, এত কোনো ঝামেলা নাই, সেটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, আগে আমরা সেটাই দেখে নিই। এটাই আমরা একটু অন্যভাবে আমরা করতে পারি, সেটা হলো যে এই যে এটা আমরা গতদিন বলছিলাম যে প্যারামিটারগুলো একটু দেখি। যেমন এই যে এটা হলো 20 ml 0.15 মোলার অ্যাসিড আর 15 ml 0.1 মোলার ক্ষার। আমরা এটা দেখি 20 ml আর 15 ml 0.15 আর প্যারামিটারটা ঠিক আছে কিনা। 20 ml এই যে 20 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড আর 15 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 20-15 0.15 আর 0.1। তাহলে আমরা এটা দেখি যে একই আছে কিনা। এই যে একই আছে 20-15, এই যে 20-15 এই যে 20 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 15 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার। এখানে হয়তো একটু ছিল না, একই ছিল। তাহলে এই অঙ্কটায় আমরা এই আগের অঙ্কটায় আমরা অন্যভাবে করতে পারি, সেটা হলো যে এই যে ভিএ এনবি ভিএএসএ এবং এন এ ভিবিএসবি এই সূত্র দিয়ে, এই যে এই সূত্র দিয়ে তাহলে এই সূত্রটা মোটামুটি আমাদের পরিচিত। তো এখানে যদি এই এনবি ভিএএসএ, এই এনবিটা হলো এই যে নীল ব্লু, আমরা এটার উদ্দেশ্য আছে, এটা হলো যে ব্লু অর্থাৎ বেস করে লাল লিটমাসকে নীল ব্লু, আর অম্ল যেটা অ্যাসিড এটা করে নীল লিটমাসকে লাল রেড করে। এই জন্য আমরা এই অম্লের জন্য রেড লাল এবং বেজ বা ক্ষারের জন্য আমরা ব্লু রং চয়েস করলাম। তাহলে এনবি এটা হলো বেজ বা ক্ষারের মোল সংখ্যা, আর এই যে ভিএস এগুলো হলো অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা, আর এন এটা হলো অ্যাসিডের মোল সংখ্যা, আর এগুলো হলো ক্ষারের আয়তন। আর তো এক্ষেত্রে যদি সমান হয় তাহলে প্রসম, আর যদি এই অ্যাসিডের এই ভিএসএ বড় হয় তাহলে অম্লীয়, আর যদি এই ভিভিএসবিটা বড় হয় তাহলে এটা হলো ক্ষারীয়। খেয়াল রাখতে হবে শুধু যে অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রার সাথে গুণ করতে হবে ক্ষারের মোল সংখ্যা, আর হলো যে ক্ষারের আয়তন এবং ঘনমাত্রার সাথে গুণ করতে হবে অ্যাসিডের মোল সংখ্যা। তো এখন আমরা হলো যে এই এনবি এনবিভিএসএ এই যে সূত্র দিয়ে আমরা এই আগের অঙ্কটাই দেখব, তো সমমূল্যায়ন না করে কিভাবে আমরা করব, কোনো ইকুয়েশন না লিখে। তাহলে যেহেতু আমরা এই যে আমরা এখানে বের করছি 1 মোল 2 মোল আকার এগুলো আমরা কিচ্ছু লিখব না। আমরা শুধু আমরা জানি যে এই যে আমাদের আছে হলো H2SO4, আমাদের আছে হলো H2SO4, এইটা হলো এটা আমরা এইভাবে লিখি, এটা হলো 20 ml 0.15 মোলার। আর বেজের জন্য আমরা নেব ব্লু সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আছে হলো এই যে দেখা যাচ্ছে এই যে এটা 15 ml, এটা আছে হলো 15 ml 0.1 মোলার
এইটা। এখন এখান থেকে আমরা কোনো ইকুয়েশন লিখব না, নো ইকুয়েশন, হ্যাঁ, নো ইকুয়েশন, নো ইকুয়েশন, নো ইকুয়েশন, কোনো আমরা ইকুয়েশন লিখব না, নো ক্যালকুলেশন, হ্যাঁ, তারপরে নো ক্যালকুলেশন, নো ক্যালকুলেশন, অর্থাৎ এই যে আমরা করলাম যে সমমূলার করলাম হ্যান ত্যান এইসব জটিল ক্যালকুলেশন এখানে কমপ্লেক্স বলি, নো কমপ্লেক্স ক্যালকুলেশন, কোনো জটিল কোনো ইয়ে ছাড়াই। তাহলে সহজভাবে আমরা করবো যে ভিএসএ, এই যে এটা। তাহলে আমরা কীভাবে করব যে এই যে এটা হলো ভিএ, এটা হলো এসএ, এটা হলো ভিবি, এটা হলো এসবি, জাস্ট আমার শুধু মূল সংখ্যা লাগবে। তো মূল সংখ্যার জন্য আমাদেরকে কিন্তু এই যে ইকুয়েশন লিখতে হয় মূল সংখ্যার জন্য। এই ইকুয়েশন কেন লাগে? ইকুয়েশন লাগে হলো মূল সংখ্যার জন্য, মূল সংখ্যা। তো আমরা এটা আমরা লিখব না। তাহলে আমরা যেটা করব যে এই 20 ইন্টু 0.15 ইন্টু আমরা এটা হলো অ্যাসিড, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে আমরা লিখব ক্ষারের মূল সংখ্যা। তাহলে ক্ষারটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো ক্ষার, তাহলে এটার মূল সংখ্যা কত হবে? তাহলে যেহেতু এই যে অ্যাসিড আছে হলো যে এই অ্যাসিডটা আছে হলো যে 2, তার মানে এইটা তো এই যে হাইড্রোক্সিল, হ্যাঁ, এই যে হাইড্রোক্সিল, এই যে এইটা হবে তাহলে কত? তাহলে এখানে প্রোটন যেহেতু আছে 2টা, তার মানে হলো হাইড্রোক্সিল হবে 2টা, কিন্তু এখানে হাইড্রোক্সিল আছে 1টা, সুতরাং এখানে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে সামনে, 2 দ্বারা গুণ করলে এটার মূল সংখ্যা হবে 2। তাহলে আমরা অ্যাসিডের ক্ষেত্রে এখানে লিখবো আমরা এটা হলো বেজের মূল সংখ্যা, আমরা এটা লিখবো হলো 2 ইজিক্যাল টু আমরা লিখবো, এবার লিখবো আমরা বেজের ক্ষেত্রে 15 ইন্টু 0.1 ইন্টু অ্যাসিডের মূল সংখ্যা। তো অ্যাসিডের না, হ্যাঁ, এবার হলো অ্যাসিডের মূল, যেহেতু অ্যাসিডের অলরেডি 2 আছে, এই যে 2টা প্রোটন, তার মানে কি এখানে এটার মূল সংখ্যা হলো 1, কারণ এটাকে তো আর 2 দিয়ে গুণ করতে হবে না, তাহলে 1, তাহলে এটা হবে 1, এই যে 1। তাহলে এই দুইটা যদি আমরা করি 20 ইন্টু এই দুইটা, আসলে এখানে যে ইকুয়াল চিহ্ন দিলাম এটা দেয়া ঠিক হলো না, এই যে এখানে আমরা যে ইকুয়াল চিহ্ন দিলাম, এই যে এটা আমরা দেখব যে এই দুইটার মধ্যে কে বড়, এই দুইটার মধ্যে আমরা দেখব যে হলো যে কে বড়, কে বড়। তাহলে কে বড়? তাহলে আমরা এই যে এটা এই যে এখানে ইয়ে করলাম যে 2 ইন্টু 20 ইন্টু এই যে 2 ইন্টু এই যে 2 ইন্টু এই যে এখানে 2 ইন্টু 20 ইন্টু 0.15, এই যে 2 ইন্টু 20 ইন্টু 0.15, 1 ইন্টু 15 ইন্টু 0.1, যেটা আমরা একটু আগে দেখলাম, এই যে 15 ইন্টু 10 ইন্টু 0.1, এটাই আমরা এই যে এখানে ইয়ে করলাম, এই যে এটা এবং এটা, এই দুইটার মধ্যে বড় হলো অ্যাসিডেরটা, এটা গুণ করলে হবে 6 আর আরটা গুণ করলে হবে 1.5। তাহলে যেহেতু অ্যাসিডের ইয়েটা বেশি হলো, এই যে NbVs এটা ইজ গ্রেটার দেন NaVbSb, সুতরাং এই দ্রবণটা হলো অম্লীয়, বাস। তাহলে অম্লীয় বা ক্ষারকীয় এটা কিন্তু খুব সহজেই বের করা যায়। এখন যেটা করতে হবে যে দুই ক্ষেত্রেই আমাদের যেটা চাই সেটা হলো যে এই মিশ্রিত দ্রবণের মোট ঘনমাত্রা কত। তো সেক্ষেত্রে আমরা জানি যে হলো যে ঘনমাত্রা হলো নাম্বার অফ মোলস বাই টোটাল ভলিউম, মিশ্রণের মোট আয়তন, উপরে হলো মোল সংখ্যা ডিভাইডেড বাই নিচে হলো এই
টোটাল ভলিউম মানে এক এক লিটারে, মোলার দ্রবণের ক্ষেত্রে হলো 1 লিটারে, আর যদি শুধু মোলারিটি বলা হয় তাহলে নাম্বার অফ মোলস বাই টোটাল ভলিউম। তো আমরা সাধারণত মোলার দ্রবণে আমরা এই হিসাবটা করি। তো আমরা যদি এই একটু আগের ইয়েতে যাই, আমরা এখান থেকেই করি, এখান থেকেই আমরা এটা দেখাই যে এই যে এইভাবে বের করার পরে যদি হলো যে এই মিশ্রণের ঘনমাত্রা চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে এই নাম্বার অফ মোলস কিন্তু বের করতে হবে। আর টোটাল ভলিউমটাই যেহেতু 20 আর 15 ছিল, তাহলে এই 20 আর 15 আমরা যোগ করে দিই, তাহলে কত হবে সেটা বের করতে হবে। এই যে টোটাল ভলিউম VA প্লাস VB, এটা হবে হলো যে এখানে ছিল 20 আর হলো 15, তার মানে এটা হলো 35। এই যে 35 ml, এই যে 35 ml, অর্থাৎ 35 ml মানে হলো 35 ইন্টু 10⁻³ লিটার। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, আমরা টোটাল যেটা এই যে টোটাল ভলিউমটা পেয়ে গেলাম, এখন যেটা আমাদের বাদ থাকলো সেটা হলো যে এই নাম্বার অফ মোলস। তো নাম্বার অফ মোলস বের করার জন্য আমরা হলো যে ওইটা বের করতে পারি, সেটা হলো যে আমরা জানি যে এই যে এখানে এই অতিরিক্ত অ্যাসিড কতটুকু থাকলো, এই যে অতিরিক্ত অ্যাসিড হলো এই যে 15 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে এই যে 6 আর 1.5, এটা কিন্তু একটা তুলনামূলক সংখ্যা। এটা দিয়ে কিন্তু আমরা ওই কতটুকু অ্যাসিড অতিরিক্ত থাকলো এগুলো কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো না। এটার জন্য কিন্তু আবার আলাদাভাবে এই যে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে মোট অ্যাসিড হলো 20 ml, সুতরাং বিক্রিয়াকৃত অ্যাসিড এটা হলো এই যে এক্ষেত্রে যেটা আমাদের সূত্র সেটা হলো যে এই যে এটা সূত্রটা হলো VA, ওই যে একটু আগে যেটা বললাম যে NB VASA = NA VB SB, এটা। তো এখন যা বের করতে পারলাম, এরপরে আমরা এই প্রথম আয়তন থেকে এই দ্বিতীয় আয়তন বিয়োগ দিলে আমরা এই যে অতিরিক্ত অ্যাসিডটা পেয়ে গেলাম। সেই অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু এই যে 0.15 ml থাকবে। এটা কিন্তু ওই যে VASA VBSB NA, এই যে NB, এই যে উপরের যে আমরা সূত্রটা বললাম, এই যে এই সূত্র দিয়ে বের করা যাবে। তো বের করার পরে আমরা হলো যে এটা আমরা নিয়ে আসলাম যে মোল সংখ্যা। তো মোল সংখ্যা বের করার জন্য আমরা যে এনটা হলো কত, যে আমাদের এই যে অতিরিক্ত যে অ্যাসিডটা এটা হলো যে আমরা 2 নেমেও কিন্তু এখানে বের করছি। একটা হলো যে যদি কেউ এই অতিরিক্ত অ্যাসিডটা বের করে, এই যে 15 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড, এটা যদি কেউ বের করে, তো এই পর্যন্ত বের করার পরে, এই যে এই পর্যন্ত বের করার পরে সে ইজিলি এটার বের করতে পারবে এই মিশ্রণের ঘনমাত্রা। কেমন করে, যে সে নাম্বার অফ মোলস, তাহলে 15 ml ছিল, 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড ছিল। তাহলে আমরা একটু লিখি এখানে, এই যে উপরে 15 ml ছিল, এই যে এখানে লিখি 15 ml, এখানে আমরা লিখি যে 15 ml
15 ml 0.15 মোলার। তো এই যে 0.15 এটাকে আমরা ইয়ে করে লিখতেছি যে 15 ml এই যে 0.15 মোলার 0.15 এই যে মোলারটাকে এইটাকে আমরা লিখতেছি মোল পার লিটার, কারণ আমরা জানি যে মোলারিটির সংজ্ঞাই হলো মোল পার 1 লিটার। তো 1 লিটার মানে হলো 1000 ml। 1000 ml এই 1000 ml এই এই কাজটুকু শুধু করতে হবে। তাহলে এই যে আমরা এই যে এখানে এইভাবে লিখলাম 0.15 15 ml 0.15 মোলার, যেটা এটাকে আমরা লিখলাম মোল পার লিটার। 15 মোলারকে এই যে মোল পার লিটার। তো 1 লিটার মানে 1000 ml, তো 1000 ml। তাহলে এই যে আমরা এই যে এই মিলিলিটার এই মিলিলিটার কিন্তু কেটে গেল, এই মিলিলিটার এবং এই মিলিলিটার 1 লিটার কিন্তু কেটে গেল, থাকলো কি, থাকলো শুধু এই যে মোলটা থাকলো, মোলটা। তাহলে এই যে এই জন্য এই যে এনটা আসলো, এই যে এনটা আমরা বের করলাম, এই যে এত মোলটা বের হয়ে গেল। আর টোটাল ভলিউমটা এই যে 20 যোগ এই যে 15 35 ml ইজিক্যাল টু এত লিটার। তাহলে এস ইজিক্যাল টু ঘনমাত্রা কত হবে, এস ঘনমাত্রা হবে নাম্বার অফ মোলস, এই যে এই নাম্বার অফ মোলস বাই টোটাল ভলিউম, এই যে এই টোটাল ভলিউম, তাহলে ইজিক্যাল টু এত মোল। এটা হলো যে বের করলো যে এই যে অতিরিক্ত এসিডের যে আয়তন এবং আয়তনটা আর কি ঘনমাত্রা তো একই থাকবে। এখন যদি কেউ এরকম করে যে না, কেউ যদি হলো যে এই যে সমমোলার করে, তাহলে সে কি করবে? তাহলে সমমোলারের ক্ষেত্রে আমরা কি নিয়ম বলছিলাম এটা আমরা একটু দেখে নেই। আমরা ওই এই শীটেই যাই, এই যে এটাতে আমরা আসি, প্রথম শীটে এই যে সমমোলারের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম সেটা হলো যে এই যে 1 মোলার আমরা করছি, 1 মোলার। তাহলে এই যে এই ক্ষেত্রেও কিন্তু এই যে অতিরিক্ত অ্যাসিড হলো 2.25 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড, 2.25 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হলো যে একটু আগে কি ছিল আমরা এটা একটু দেখে নেই। এটার ক্ষেত্রে ছিল 15 ml 0.15 মোলার। এটার ক্ষেত্রে এই অতিরিক্ত অ্যাসিড ছিল 15 ml 0.15 মোলার। সেখান থেকে আমরা যে এটা বের করলাম। আর যদি কেউ এই যে সমমোলার হিসেবে করে তাহলে তার কিন্তু এরকম আসবে না, তার আসবে এই যে এরকম। এরকম আসবে, এই যে, আর তার আসবে যে অতিরিক্ত অ্যাসিড 2.25 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে 2.25 ml মিলিলিটার 1 মোলার, এইটাকে আমরা এই যে টোটাল তো একই আছে ওই আগেকার মতো, এই যে 35 ml এই যেগুলো এত লিটার, আর মিশ্রণে বর্তমান আছে 2.25 ml 1 মোলার। তাহলে 2.25 mlটা এরকমই থাকবে মিলিলিটার, আর 1 মোলারটা 1 মোল পার 1 লিটার। এই 1 লিটারকে আমরা মিলিলিটার করলাম, এই মিলিলিটার কেটে গেল, থাকলো হলো যে এই যে 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মোল সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু মোল, তাহলে এই মোল, তাহলে এন এর মান কিন্তু একই আসলো, কিন্তু প্রসেসটা একটু আলাদা। এইবার হলো যে এই ঘনমাত্রা হবে নাম্বার অফ মোলস বাই টোটাল ভলিউম, এই
ভাগ করলে এই যে রেজাল্ট কিন্তু একই হলো 0.0643। তাহলে আমরা দুই নিয়মের যে নিয়মে করো না কেন আমাদের আনসারটা কিন্তু একই আসবে। তো আমরা এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট একটা কথা আছে। তো আমরা আশা করি এই পরবর্তী ক্লাসে এই দুইটা নিয়ম নিয়ে এটা অনেকের জানা নিয়ে আমরা এই যে পরবর্তী যে বোর্ডের যে অঙ্কগুলো আছে এই যে এখানে আমরা আরেকটু দেখাই, এই যে দুই নিয়মের পার্থক্যটা একটু দেখাই আমরা, একটু দেখাই। এই যে পার্থক্যটা হলো এই যে এটা, যে যদি কেউ এই এন এ ভিএস এ সূত্র দিয়ে অর্থাৎ কে বড়, তাহলে এই যে তার আসবে এই যে এটা, এই যে এরকম 6 > 1.5, এবং তার ক্ষেত্রে সে যদি দেখাতে চায় যে অতিরিক্ত অ্যাসিড কত, অর্থাৎ যদি ঘনমাত্রা চায় তাহলে কিন্তু এই অংশটুকু লাগবে, না হলে কিন্তু এই যে এখানে অঙ্ক শেষ। অতএব দ্রবণটি অম্লীয় বা এই যে অতএব দ্রবণটি অম্লীয় বা অ্যাসিডীয়, এখানে কিন্তু অঙ্কটা শেষ। আচ্ছা, আর যদি কেউ না যদি অঙ্কে যদি চায় যে না মিশ্রণের ঘনমাত্রা কত, তাহলে কিন্তু তাকে এই যে অতিরিক্ত অ্যাসিড বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই যে সে এইভাবে বের করতে পারবে ভিএস ভিভিএসবি দ্বারা। আর যদি কেউ এই যে সমমোলার আকারে করে, তাহলে তাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে সমমোলার যদি করে তাহলে এই যে 20 ml 0.15 মোলার, এই দুটাকে গুণ করে হলো মিলিলিটার, তাহলে 3 ml 1 মোলার, এটা 1.5 ml 1 মোলার। তাহলে এখান থেকে এই যে এটার বিয়োগ দিল, কারণ হচ্ছে যে এই যে 0.75 ml অর্থাৎ এই যে 1.5 এর অর্ধেক কত, অর্থাৎ এইটার যেহেতু 2 আর এটার যেহেতু 1, সুতরাং এইটার অর্ধেক পরিমাণ বিক্রিয়া করবে এইটা, তাহলে 1.5 এর অর্ধেক কত হয় 0.75, তাহলে এটা বিয়োগ করলে 2.25 ml, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে এটা 0 হয়ে গেল, আর এখান থেকে বিয়োগ 2.25 হলো। তাহলে এটা কিন্তু এই যে দ্রবণটা অম্লীয়। তাহলে আমাদের এই যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো যে এই 1 মোলার, এই যে এটা হলো এই যে এটা হলো 1 মোলার, এই নিয়মে গেলে 2.25 ml 1 মোলার অ্যাসিড থাকার কারণে এটা অম্লীয়। আর এই নিয়মে করলে 15 ml 0.15 মোলার, তাহলে যে মোলারিটির চেঞ্জের কারণে কিন্তু এই আয়তনও কিন্তু চেঞ্জ হলো। তাহলে এই নিয়মে করলে হলো 2.25 ml 1 মোলার, আর এই নিয়মে করলে হবে 15 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড। এইবার এই দুই নিয়মের যে কোনোভাবেই আমি যে কোনোটা দিয়ে টোটাল মিশ্রণের ঘনমাত্রা বের করতে পারবো, দুইটাই ঠিক, কারণ এটা হলো 1 মোলার আর এটা হলো 0.15 মোলার, এই জন্য এখানে আয়তন দুটো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মিশ্রণের ঘনমাত্রা কিন্তু একই থাকবে। সেটাই আমরা এই যে এখানে দেখাচ্ছি যে এই যে তাহলে একজনের ছিল 15 ml 0.15 মোলার, আর একজনের ছিল 2.25 ml 1 মোলার। তাহলে এই যে 2.25 ml 1 মোলার ছিল, সে যে 2.25 ml থাকলো 1 মোলারকে 1 মোল পার লিটার করে এই যে সে নিয়ে আসলো এত মোল, এই যে মোল সংখ্যা কিন্তু একই আছে। আর যে 15 ml 0.15 মোলার করলো, সেও মোল সংখ্যা বের করলো, এই যে 15 ml 1 মোল 0.15 মোলারকে 0.15 মোল পার লিটার করলো, তাহলে এই যে এখানে 1 মোল আর এখানে হলো 0.15 মোল, এটাই হলো পার্থক্য। তাহলে এই যে শেষমেশ কিন্তু এই যে এরও আসলো 2.25 × 10⁻³ মোল সালফিউরিক অ্যাসিড, এরও কিন্তু তাই, যার ফলে ফাইনাল ঘনমাত্রা কিন্তু এই যে এই একই আসলো দুইজনেরই। তাহলে এটাই হলো আমাদের, সুতরাং আমরা নিশ্চিত হলাম যে এই দুইটা নিয়মের যে কোনোভাবে এই অঙ্কগুলো করা যায়, যার যেটা কমফোর্ট ফিল হয়, এবং এই ক্ষেত্রে আমরা যে এক ক্ষারকীয় অ্যাসিড এবং দ্বিক্ষারকীয়
অ্যাসিড বা এক অম্লীয় ক্ষারক ইত্যাদি এসবের মাধ্যমে আমরা ইকুয়েশন না লিখে, যেটা কিছু কিছু স্টুডেন্টের বেশ সমস্যা হয়, এটা কিন্তু সলভ করতে হবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।